এই ঘটনা আপনার জীবন বদলে দিতে পারে। হজরত সুলাইমান আলাইহিসসালাম ও জিনদের ভয়াবহ ইতিহাস। ভাবুন, ধূম্রহীন আগুন থেকে তৈরি এক শক্তিশালী জাতি, যাদের গতি চোখের চেয়েও দ্রুত, যাদের শক্তি পাহাড় ভেঙে ফেলতে পারে মুহূর্তে। আর তাদের শাসন করছেন একজন মানুষ, মাটির তৈরি, দুর্বল, সীমাবদ্ধ। কিন্তু তিনি ছিলেন আল্লাহর নবী। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর, অলৌকিক ও ঈমান কাঁপানো ইতিহাস। জিন জাতির সৃষ্টি আগুন থেকে, তাদের ক্ষমতা মানুষের কল্পনার বাইরে। কিন্তু জিনদের মধ্যেও ছিল অবাধ্য দল, শয়তান শ্রেণীর জিন। তারা মানুষকে বিপথে নেবার চেষ্টা করত। আল্লাহ তাআলা একজন নবীকে দিলেন এমন ক্ষমতা যা আগে কেউ পায়নি, পরে কেউ পাবে না। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কারও হবে না। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সুলাইমান আলাইহিসসালামের জন্য বাতাস ছিল বাহন। সকালের যাত্রা 1 মাসের পথ, বিকালের যাত্রা আরেক মাসের পথ। তার সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি, এক অদৃশ্য শৃঙ্খলাবদ্ধ বাহিনী। অবাধ্য জিনদের শেকলে বেঁধে রাখা হতো। তারা ডুব দিত সমুদ্রে, তুলত গুপ্তধন। কেউ অবাধ্য হলে কঠিন শাস্তি। জিনরা বুঝে গিয়েছিল, এটা কোনো সাধারণ রাজা নয়, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন। জিনরা তা দিয়ে বানাত বিশাল স্থাপনা, দুর্গ, প্রাসাদ, শিল্পকর্ম। এক অতিপ্রাকৃত সভ্যতা গড়ে উঠেছিল। বাইতুল মাকদিস নির্মাণে জিনরা নিরলস কাজ করছিল। উঁচু স্তম্ভ, সোনালী অলঙ্করণ, বিশাল দরজা, সবই নির্মিত হচ্ছিল আল্লাহর ইবাদতের জন্য। একদিন সুলাইমান আলাইহিসসালাম খেয়াল করলেন, হুদহুদ নেই। পাখিটি ফিরে এলো খবর নিয়ে। এক রানীর কথা, এক